আল্লাহ পাক নবীজিকে বললেন, নবী আপনি চ্যালেঞ্জ ঘোষণা করেন, আপনি বলেন দুনিয়ার সব মানুষ যদি তোমরা এক জায়গায় হও, আর দুনিয়ার সব জিনেরাও যদি তোমরা এক জায়গায় হও, আর সব জিন মিলে আর সব মানুষ মিলে তোমরা যদি একসাথে হয়ে একে অপরকে সাহায্য সহযোগিতা করো, তারপরেও আমার কোরআনের মতো একটা সূরা তোমরা বানাতে পারবা না। এত বড় চ্যালেঞ্জ আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো লেখক কাউকে দিতে পারে না। কত সাহিত্যিক এই দুনিয়ায় আবিষ্কার হলো, কত পণ্ডিত আবিষ্কার হলো, কোরআন নাজিল হয়ে গেছে 1400 বছরের বেশি পার হয়ে গেছে, আজ পর্যন্ত এত বড় বড় সাহিত্যিক, এত বড় বড় পণ্ডিত, এত বড় বড় কবি, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, অমুসলমান, আল্লাহর কোরআনের এই চ্যালেঞ্জটাকে গ্রহণ করে দুনিয়ার কেউ আজ পর্যন্ত কোরআনের মতো এমন আরেকটি কিতাব বানানো তো দূরের কথা, আজ পর্যন্ত সবাই মিলেও কোরআনের ছোট্ট একটা সূরার মতো সূরা বানায় দেখাতে পারে নাই। এই জন্য কোরআনের একটা বিশেষ পরিচয় হলো, কোরআন হলো মহাসত্য। এখন প্রশ্ন হতে পারে, এটা তো আল্লাহ পাক কোরআনের পরিচয় দিয়েছেন, কোরআনের কথা বলেছেন, দুনিয়ার ব্যাপারে কোরআনের কি বিশ্বাসযোগ্যতা রয়েছে, কোরআনের কি গ্রহণযোগ্যতা রয়েছে, যা আমরা দেখি না, পরকাল আমরা আল্লাহ পাককে দেখি না, না দেখা জিনিস অনেকে মানতে চায় না, বিশ্বাস করতে চায় না, তাহলে দুনিয়ার বাস্তবতার কোনো ঘটনার সাথে কোরআনের সত্যতার কি প্রমাণ রয়েছে? মুসলমান ভাইরে আমার, কোরআনে অত্যন্ত প্রসিদ্ধ দুইটি ইতিহাস বর্ণনা করা হয়েছে, যেই দুইটি ইতিহাস হুবহু 100% সত্য দুনিয়াতে প্রমাণিত হয়েছে। কোরআনে অতীত অনেক ইতিহাস, হাজার হাজার বছর আগের ইতিহাস, কোরআনে অনেক ইতিহাস বর্ণনা করা হয়েছে, অতীত ইতিহাস। আবার কোরআনে অনেক ঘটনা বর্ণনা করা হয়েছে, ভবিষ্যতের ঘটনা, যেই ঘটনা তখনও দুনিয়াতে ঘটে নাই। আল্লাহ পাকের কি বৈশিষ্ট্য, কোরআনের কি মুজিজা, অতীতের ব্যাপারে, হাজার বছর আগের ঘটনার ব্যাপারে কোরআন যে কথা বলেছে, আবার যেই ঘটনা এখনো ঘটে নাই, ভবিষ্যতে ঘটবে, ওই ঘটনার ব্যাপারেও কোরআন যে বক্তব্য দিয়েছে, অতীত এবং ভবিষ্যৎ দুই ব্যাপারেই কোরআনের বক্তব্য হুবহু সত্য প্রমাণিত হয়েছে। কোরআনের একটা অতীত হাজার বছরের পুরাতন একটি ঘটনা, আসহাবে কাহাফের ঘটনা। কোরআনের 15 নম্বর পারা, 18 নম্বর সূরা আসহাবে কাহাফ, হাজার হাজার বছর আগের পুরাতন ইতিহাস। 7 জন দিনদার ইমানদার ব্যক্তির ঘটনা এবং তাদের সাথে একটা কুকুর থাকার ঘটনা। আর তারা ওই সময়ের জালেম বাদশার হাত থেকে তাদের ইমানকে হেফাজতের জন্য বাড়িঘর, এলাকা, শহর সব কিছু ছেড়ে তারা একটি পাহাড়ের গুহায় তারা আশ্রয় গ্রহণ করেন। গুহার মধ্যে প্রবেশ করার পর এই ইমানদার দিনদার বান্দাদেরকে আল্লাহ পাক একাধারে 309 বছর পর্যন্ত বিনা খাওয়ায় আল্লাহ পাক ঘুমাইয়া রাখে। কত বছর? 309 বছর, হাজার হাজার বছর আগের ইতিহাস এটা। নবীজিকে মক্কার কাফেররা এই প্রশ্ন করেছিল, ওই ইহুদি পণ্ডিতদের কাছ থেকে জেনে এসে যে মুহাম্মদ সম্পর্কে সে নবী কিনা, সে তো কোনো জায়গায় লেখাপড়া করে নাই, অতীত ইতিহাস সম্পর্কে সে তো সঠিক বলতে পারবে না, তো আমাদের কিতাবে হাজার হাজার বছর আগের একটা ঘটনা আছে, আমরা জানি আসহাবে কাহাফের ঘটনা, মুহাম্মদকে তোমরা জিজ্ঞাসা দেখো এই ঘটনা সম্পর্কে সে সঠিক বলতে পারে কিনা। যখন কাফেররা নবীজিকে সে জিজ্ঞাসা করলো, মুহাম্মদ তুমি যদি নবী হয়ে থাকো আসহাবে কাহাফের ঘটনা শোনাও। নবীজি বললেন, তোমরা আমাকে সময় দাও, আল্লাহ পাকের কাছ থেকে জেনে আমি তোমাদেরকে এই ঘটনা শোনাবো। আল্লাহ পাক আসহাবে কাহাফ, সূরাতুল কাহাফ অবতীর্ণ করে হাজার হাজার বছর আগের ওই ঘটনা
হুবাহু 100-তে 100 সত্য সত্য বর্ণনা করে জানিয়ে দিয়েছে। তো আল কুরআন আল্লাহ পাকের বিশাল বড় একটি নিয়ামত, যে নিয়ামতটি তিনি আমাদেরকে দান করেছেন। উম্মতে মুহাম্মাদি সর্বশেষ উম্মত তথা আমাদেরকে দান করেছেন। আল কুরআন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো 4টি বড় আসমানি কিতাবের সবথেকে দামি কিতাব হচ্ছে আল কুরআন। তো আল কুরআন আমাদের মানব জীবনে কতটা প্রয়োজন এটা বুঝতে হলে কুরআনের পরিচয়টা আমাদের জানা লাগবে। আসলে কোরআন কি জিনিস, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের জীবনে কোরআনের প্রয়োজনীয়তাটা কত বেশি। তো আল কুরআন এটি আরবি ভাষায় অবতীর্ণ একটি কিতাব, নামটাও আরবি ভাষায়। তো আল কুরআনের বেশ কয়েকটি অর্থ রয়েছে, তার মধ্যে কোরআনের সবথেকে প্রসিদ্ধ জনপ্রিয় অর্থ হলো, কোরআন শব্দের অর্থ হলো পাঠ করা। কোরআন শব্দের অর্থ কি? পাঠ করা। কোরআন শব্দের আরেকটি অর্থ হলো একত্রিত করা। কোরআন শব্দের আরেকটি অর্থ হলো মিলিত করা। কোরআন শব্দের আরেকটি অর্থ হলো পঠিত। এই অর্থগুলোর পিছনে কারণ রয়েছে। সারা দুনিয়ায় যদি হিসাব করে দেখা হয়, এবং এটিই সত্য বাস্তব, এই পৃথিবীতে সবথেকে যেই কিতাব বেশি পাঠ করা হয় সেই কিতাবের নাম আল কুরআন। আল কুরআনের চাইতে এত বেশি দুনিয়ার আর কোনো কিতাব পাঠ করা হয় না। দৈনিক 5 ওয়াক্ত নামাজে কোটি কোটি মুসলমান একটা রাকাত নামাজও কোরআন তেলাওয়াত ছাড়া আদায় করতে পারে না, বাধ্যতামূলক। এমনিতেই তো তেলাওয়াত করে মানুষ খতম দেওয়ার জন্য, সওয়াবের জন্য, পাশাপাশি দৈনিক 5 ওয়াক্ত নামাজে কোটি কোটি মানুষ এই কোরআনের তেলাওয়াত করে। এবং এই কোরআন সম্পর্কে সবথেকে বেশি গবেষণা করা হয়। বেঈমান কাফের যারা মুসলমান, তারা পর্যন্ত এই কোরআনের উপরে গবেষণা করে, তারাও পাঠ করে, কোরআন সম্পর্কে জানার চেষ্টা করে। কেউ কেউ কোরআনের ভুল বের করার চেষ্টা করে, শেষ পর্যায়ে অনেকে মুসলমান হয়ে গেছে। বলেন না আলহামদুলিল্লাহ। কোরআনের মানেই হলো পাঠ করা। কোরআনের সাথে পাঠ করা শিক্ষার একটি বড় সম্পর্ক রয়েছে। এবং কোরআনের সর্বপ্রথম যেই শব্দটি আল্লাহ পাক অবতীর্ণ করেছেন সেটিও ছিল ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার পালনকর্তার নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। কোরআনের প্রথম শব্দটাও পর শব্দ, তোমরা পাঠ করো, তুমি পাঠ করো। এই জন্য প্রত্যেকটা মুসলমানের জীবনের 1 নাম্বার কাজ হলো শিক্ষা অর্জন করা। মুসলমানের জীবনের 1 নাম্বার কাজ কি? শিক্ষা অর্জন করা। কোনো মুসলমান মূর্খ থাকতে পারে না, অজ্ঞ থাকতে পারে না। মুসলমান মানেই হলো শিক্ষিত ব্যক্তি। কিন্তু দুঃখজনক হলেও আমরা অসংখ্য মুসলমান রয়েছি যাদের সাথে শিক্ষার তেমন কোনো সম্পর্ক নাই। তো কোরআনের সবথেকে প্রসিদ্ধ নাম হচ্ছে আল কুরআন। কিন্তু আশ্চর্য হবেন, কোরআন এমন একটি স্পেশাল কিতাব যে এই কোরআনের গুণ বর্ণনা করতে গিয়ে, কোরআনের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে, পরিচয় দিতে গিয়ে কোরআনে এবং হাদিসে কোরআনের আরও প্রায় 100-এর বেশি নাম দেওয়া হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কোরআনের মর্যাদা এত বেশি, বৈশিষ্ট্য এত বেশি, গুণাবলী এত বেশি, যেগুলো বর্ণনা করতে 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 100-এর অধিক নামকরণ এই কোরআন সম্পর্কে করা হয়েছে। এই কোরআনের একটি নাম হচ্ছে আল কিতাব। কিতাব মানে গ্রন্থ, লিপি। কোরআনের আরেকটি নাম রয়েছে আজ জিক্র। জিকির শব্দের অর্থ হলো উপদেশ।
স্মরণ। কোরআনের আরেকটি নাম হচ্ছে আল ফুরকান। ফুরকান শব্দের অর্থ হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। কোরআনের আরেকটি নাম হলো আত-তানজিল, অবতীর্ণকৃত মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে। কোরআনের আরেকটি নাম হচ্ছে আন-নূর, নূর শব্দের অর্থ হলো আলো। কোরআনের আরেকটি নাম হচ্ছে আল হুদা, পথ প্রদর্শনকারী, সঠিক পথ দেখানোর ক্ষমতা যেই কিতাবের আছে। কোরআনের আরেকটি নাম হচ্ছে আর শিফা, কোরআন রোগ নিরাময়কারী। কোরআনের আরেকটি নাম হচ্ছে আর রূহ, রূহ শব্দের অর্থ হলো আত্মা বা জীবন। কোরআনকে জীবনের সাথে আত্মার সাথে তুলনা করা হয়েছে। কোরআনের আরেকটি নাম হচ্ছে আল হিকমা, যার অর্থ হলো প্রজ্ঞা, অত্যাধিক জ্ঞান। কোরআনের আরেকটি নাম হচ্ছে আল মাজিদ, আল মাজিদ মানে হলো সম্মানিত। কোরআনের আরেকটি নাম আল মুবারক, কোরআন হচ্ছে বরকতময়, কল্যাণময়। কোরআনের আরেকটি নাম হচ্ছে আল মুবিন, সুস্পষ্ট, যার মধ্যে কোনো অস্পষ্টতা নেই। কোরআনের আরেকটি নাম হচ্ছে আল হক, মানে হচ্ছে কোরআন হলো সত্য। বলেন না সুবহানাল্লাহ। মহাসত্য, শুধু সত্য না, কোরআন কি মহাসত্য। কোরআনের আরও নাম রয়েছে আর রহমা, কোরআন হচ্ছে দয়া, কোরআন হচ্ছে অনুগ্রহ। কোরআনের আরেকটি নাম হচ্ছে আল কালাম, কালাম মানে হচ্ছে বাণী, এবং পূর্ণাঙ্গ হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর বাণী। কোরআনের আরেকটি নাম আল করিম, সুমহান, সুসম্মানিত। কোরআনের আরেকটি নাম আল হাকিম, কোরআন হলো সুবিচারক। এইভাবে 100-এর অধিক নামকরণ করা হয়েছে আল কোরআনের, কোরআনের পরিচয় বোঝানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের উপরে আসমানের উপরে এবং জমিনের উপরে আমরা যা কিছু দেখি আর না দেখি, আল্লাহ পাক যত কিতাব দান করেছেন, আবার এই দুনিয়াতে যত কিতাব লেখা হয়েছে, যত বই পুস্তক লেখা হয়েছে, সমস্ত কিতাবের ভিতরে, সমস্ত বই পুস্তকের ভিতরে সবথেকে দামি, সবথেকে সম্মানী কিতাব হলো আল কোরআন। কোরআনের এত গুণ কেন, বৈশিষ্ট্য কেন, এত মর্যাদা কেন, এত দাম কেন? কারণ এই কোরআনের একটা বিশেষ মর্যাদা, বিশেষ বৈশিষ্ট্য হলো কোরআন হলো সবথেকে সত্য কিতাব। যেই কিতাবের মধ্যে মিথ্যার কোনো লেশমাত্র নেই, মিথ্যার কোনো সুযোগ নেই, সম্পূর্ণ সত্য একটি কিতাব। এই কিতাবের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যেই ঘোষণা দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন হলো ওই কিতাব, যেই কিতাবের মধ্যে ভুল ভ্রান্তি তো দূরের কথা, আমি আল্লাহ সন্দেহ করারও কোনো সুযোগ রাখি নাই। সুবহানাল্লাহ। তো কোরআনের একটা বিশেষ পরিচয়, কোরআন হলো মহাসত্য কিতাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসাবে এই দুনিয়ায় 23 বছর বেঁচে ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সবথেকে দামি ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীজির নবুয়তি জীবনের 23 বছরে ধাপে ধাপে এই পূর্ণ কোরআন 30 পারা 114টি সূরা নবীজির উপরে নাজিল করা হয়, অবতীর্ণ করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোনো স্কুল কলেজ মাদ্রাসায় লেখাপড়া করেন নাই, দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে তিনি শিক্ষা অর্জন করেন নাই। তার কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি শিক্ষক ছিলেন মহান আল্লাহ। মুসলমান ভাইরে আমার, এজন্যই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান।
দয়াময় আল্লাহ তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআনের 1 নম্বর শিক্ষক কে? স্বয়ং আল্লাহ। তো তৎকালীন জামানার কাফের বেঈমানেরা অমুসলমান নেতারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন, কোরআন আল্লাহর বাণী, কোরআন আসমানি কিতাব, এটা যখন নবীজি বলতেন, মক্কার কাফের বেঈমানেরা মানতে চাইতো না। বিশেষ করে কাফের লিডারেরা কোরআন যে আল্লাহর বাণী, কোরআন যে মহা সত্য কিতাব, এটা তারা মানতে চাইতো না। অনেক সময় তারা মিথ্যা অপবাদ দিত, মিথ্যা প্রচারণা করত যে কোরআন এটা আল্লাহর কিতাব নয়, কোরআন এটা মুহাম্মাদের বানানো, মুহাম্মদ নিজে এটা তৈরি করেছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। নাউযুবিল্লাহ। তৎকালীন কাফের বেঈমানদের এই মিথ্যাচারের জবাব দিতে গিয়ে কোরআনের সত্যতা তুলে ধরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, তোমরা কি বলো যে কোরআন মুহাম্মাদের বক্তব্য, মুহাম্মাদের বানানো, তোমরা এমন কথা বলো, কিন্তু শুনে রাখো নবী মুহাম্মদ আমার সবথেকে প্রিয় বান্দা হওয়া সত্ত্বেও, সবথেকে পছন্দের নবী হওয়া সত্ত্বেও, নবী মুহাম্মদ সবথেকে দামি রাসূল হওয়া সত্ত্বেও, আমি আল্লাহর স্পষ্ট বক্তব্য হলো, যদি আমার নবী নিজে থেকে কোনো কথা বানিয়ে আমি আল্লাহর নামে প্রচার করত, আমি আল্লাহ আমার এই নবীকেও ছেড়ে দিতাম না। আমি আল্লাহ আমার নামে বানিয়ে কথা যদি আমার নবী কখনো বলতেন, আমি তার ডান হাতকে শক্ত করে ধরতাম। শুধু শক্ত করে ধরতাম তাই নয়, আমি আমার নবীর শাহরগ কণ্ঠনালীকে একেবারে কেটে ফেলতাম। আমার নবীও যদি আমার নামে বানিয়ে কোনো কথা বলতেন, তাহলে আমার নবীকেও আমি কোনো ছাড় দিতাম না, তার কণ্ঠনালীকে আমি চেপে ধরতাম, কেটে ফেলতাম। এটি আল্লাহ পাকের দ্ব্যর্থহীন বক্তব্য। তার মানে হলো কোরআনের এই শব্দ তৈরি করা, কোরআনের এই শব্দ বর্ণনা করার সাথে একমাত্র কেবলমাত্র সম্পর্ক আল্লাহর সাথে। কোরআনের একটা অক্ষরের সাথেও, কোরআনের একটা শব্দ তৈরি করার সাথে দুনিয়ার কোনো মানুষের, কোনো ফেরেশতা, কোনো জিন, কারো কোনো কর্তৃত্ব দেখানোর কোনো সুযোগ ছিল না। মুসলমান ভাইরে আমার, এই কোরআনের সত্যতাকে আল্লাহ পাক চ্যালেঞ্জ হিসেবে জগৎবাসীর সামনে তুলে ধরেছেন। তৎকালীন মক্কার কাফের বেঈমানদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম ইয়াকুলুনা তাকাওয়ালা বাল লা ইউমিনুন ফালইয়াতু বিহাদিসিম মিসলিহি ইন কানু সাদিকিন। আল্লাহ পাক বলেন, শোনো, তোমরা যে বলছো এই কোরআন মুহাম্মাদের বক্তব্য, মুহাম্মাদের বানানো, শুনে রাখো তোমরা তো আসলে বিশ্বাস করতে চাও না। যদি তোমরা মনে করো মুহাম্মদ একজন মানুষ, আর মানুষ হয়ে সেই কোরআন বানিয়েছে, কোরআন তৈরি করেছে, তাহলে তোমরাও তো মানুষ, তোমাদের মধ্যে তো অনেক শিক্ষিত লোক রয়েছে, আরবি ভাষা জ্ঞান সম্পর্কে সাহিত্যিক রয়েছে। আমি আল্লাহ চ্যালেঞ্জ ঘোষণা করলাম, কোরআন যদি মুহাম্মাদের বানানো হয়ে থাকে, মানুষের বানানো হয়ে থাকে, তোমরাও চাইলে সত্যবাদী হয়ে থাকলে কোরআনের মতো আরেকটি কোরআন তোমরা পারলে বানায়া দেখাও। সুবহানাল্লাহ। চ্যালেঞ্জ করলাম আমি আল্লাহ, যদি এটা মানুষের বানানো হয়ে থাকে, তোমরা দাবি করছো, সত্যবাদী হয়ে থাকলে কোরআনের মতো বর্ণনার দিক থেকে, অর্থের দিক থেকে, জ্ঞান বুঝের দিক থেকে, সাহিত্যের দিক থেকে, পাণ্ডিত্যের দিক থেকে হুবাহু এই মানের আরেকটি কোরআন তোমরা একটু পারলে বানায় দেখাও। মুসলমান ভাইরে, শুধু তাই নয়, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই চ্যালেঞ্জটাকে আরো ছোট করে দেন। আমি ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি
মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জটাকে ছোট করে দিলেন। ঠিক আছে, কোরআনের মতো পূর্ণাঙ্গ কিতাব বানানোর প্রয়োজন নাই। তোমরা এই কোরআনে 114টি সূরা আমি আল্লাহ নাজিল করে দিয়েছি। এই কোরআনের 114টির মধ্যে থেকে যদি পারো পুরা কোরআন বানাতে হবে না, মাত্র 10টা সূরার মতো, কোরআনের মতো 10টা সূরা তোমরা একটু বানায় দেখাও, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। মুসলমান ভাইরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই চ্যালেঞ্জটাকে তিনি আরো ছোট করে দেন। আমি ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিসূরাতিন মিন মিসলি। ঠিক আছে, আমি চ্যালেঞ্জ আরো ছোট করে দিলাম। কোরআনের মতো এরকম পূর্ণাঙ্গ কিতাব বানায় দেখাতে হবে না। কোরআনের 114টি সূরার মধ্যে থেকে 10টা সূরার মতো সূরাও তোমাদের বানায়া যোগ্যতা দেখাতে হবে না। আমি আরো ছোট করে দিলাম। যদি পারো কোরআনের ছোট্ট একটি সূরা, সূরাতুল কাউসার, সূরাতুল আসর, যদি তোমাদের যোগ্যতা থাকে, ক্ষমতা থাকে, আমার কোরআনের সবথেকে ছোট্ট সূরার মতো একটা সূরা বানায়া দেখাও। চিন্তা করছেন আপনি? চ্যালেঞ্জ প্রথমে বললেন পুরা কোরআন পারলে আর একটা কোরআন বানায়া দেখাও। যদি কোরআন মানুষের বানানো হয়ে তাকে দাবি করো, কোরআনের 10টা সূরার মতো সূরা বানায়া দেখাও। শেষে বললেন তাও লাগবে না, পারলে অর্থের দিক থেকে, ব্যাখ্যার দিক থেকে, ওজনের দিক থেকে, তাৎপর্যের দিক থেকে কোরআনের ছোট্ট একটা সূরার মতো সূরা বানাও। মক্কার সাহিত্যিকেরা যারা চ্যালেঞ্জটাকে গ্রহণ করলো, কোরআন এমন কি কিতাব যার ছোট্ট একটা সূরা বানায় আমরা দেখাতে পারবো না কোরআনের মধ্যে কি আছে। চ্যালেঞ্জটাকে গ্রহণ করে একদিন একটা সমাবেশ ডাকা হলো। সেই সমাবেশের ভিতরে বিশ্বনবীও হাজির হলেন। বিশ্বনবী ওই সমাবেশের ধরে নেন ব্ল্যাকবোর্ডের ভিতরে একটি আয়াত নবীজি লিখে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। নবীজি এই আয়াতটা লিখে দিলেন, হে নবী, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। এই যে এই কথাটা নবীজিকে আল্লাহ পাক কাউসার দান করেছেন, এই কথার পরে কোন কথাটা বসালে সেই কথাটা সঠিক হবে, উপযুক্ত হবে, মানসম্মত হবে, এই আয়াতের পরে এই আয়াতের সঙ্গে মিল রেখে একটা আয়াত বসাতে হবে। অবাক হয়ে যাবেন মক্কার বড় বড় সাহিত্যিকেরা, আরব পণ্ডিতেরা অনেক চিন্তা ভাবনা করে করে এই আয়াতের সাথে মিল রেখে কোন কথাটা বসানো যেতে পারে, শেষ পর্যন্ত বসাতে না পেরে ইন্না আ'তাইনাকাল কাউসারের পরে তারা বসায় দিল, লাইসা হাদা কালামুল বাশার। এই যে আমি তোমাকে কাউসার দান করেছি, এত বড় কথা কোনো মানুষ বলতে পারে না। বলে না সুবহানাল্লাহ। কাউসার কি দুনিয়াতে আছে? হাউজে কাউসার কোথায়? হাউজে কাউসার বিচারের মাঠে, হাসরের ময়দানের এক পার্শ্বে থাকবে, যার একচ্ছত্র মালিককে। তো এটা তো আমি তোমাকে কাউসার দিয়েছি, দুনিয়ার কোনো মানুষ তো এই হাউজে কাউসারের মালিক না, তাহলে মানুষ তো কাউকে কাউসার দেওয়ার কথা বলতেও পারে না। ওরা এটা বুঝতে পারলো এই দাবি কোনো মানুষ করতে পারে না যে আমি তোমাকে কাউসার দিয়েছি। তখন তারা লিখে দিল এই কথা দুনিয়ার কোনো মানুষের কথা হতে পারে না। অর্থাৎ শুধুমাত্র কোরআনের শব্দের সাথে শব্দের ছন্দের মিল করলেই হবে না। কোরআন বানাতে হলে কোরআনের শব্দের সাথে, কোরআনের অর্থের সাথে, কোরআনের ব্যাখ্যার সাথে, আগের কথার সাথে পরের কথার সব দিকে মিল রেখে কথা বানাতে হবে। এখন দেখেন আগের কথার সাথে মিল রেখে পরের কথা আল্লাহ রাব্বুল আলামিন কি বানিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আগের কথার সাথে পরের কথার ছন্দে মিল রয়েছে, শব্দগত মিল রয়েছে।
আর ব্যাখ্যাগত অর্থগত দিক থেকে কতটা মিল। আল্লাহ পাক বললেন, নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, তার মানে কেউ যদি আমাকে আপনাকে কোনো কিছু দেয়, আমার আপনার দায়িত্ব হয়ে যায় তাকেও কোনো কিছু দিয়ে খুশি করা। কথাটা মিল থাকতে হবে তো। আল্লাহ পাক বললেন, নবী আমি আপনাকে কাউসার দিয়েছি, তাহলে এই কথার সাথে সব দিকে মিল রেখে পরের কথাটা কি হতে পারে? ফসল্লিলি রব্বিকা ওয়ানহার। অতএব নবী আমি যেহেতু আপনাকে কাউসার দিয়েছি, আপনিও আমার জন্য নামাজ আদায় করুন আর কুরবানি করুন। আমি আপনাকে একটা বড় জিনিস দিয়েছি, আপনিও আমাকে কিছু দেন, কিন্তু আমি আল্লাহর তো আর টাকা পয়সা স্বর্ণ চান্দি গহনা লাগবে না। আমাকে ইবাদত দেন, নামাজ দেন, কুরবানি দেন, আমি তো আপনাকে হাউজে কাউসার দিয়েছি। মুসলমান ভাইরে আমার, সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বিশ্ব নবীর মাধ্যমে জগতের সকল মানুষ শুধু নয় সকল জিনদেরকে আল্লাহ পাক জানিয়ে দেন, কুল লা ইন জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহিরা। আল্লাহ পাক নবীজিকে বললেন, নবী আপনি চ্যালেঞ্জ ঘোষণা করেন, আপনি বলেন দুনিয়ার সব মানুষ যদি তোমরা এক জায়গায় হও, আর দুনিয়ার সব জিনেরাও যদি তোমরা এক জায়গায় হও, আর সব জিন মিলে আর সব মানুষ মিলে তোমরা যদি একসাথে হয়ে একে অপরকে সাহায্য সহযোগিতা করো, তারপরেও আমার কোরআনের মতো একটা সূরা তোমরা বানাতে পারবা না। এত বড় চ্যালেঞ্জ আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো লেখক কাউকে দিতে পারে না। কত সাহিত্যিক এই দুনিয়ায় আবিষ্কার হলো, কত পণ্ডিত আবিষ্কার হলো, কোরআন নাজিল হয়ে গেছে 1400 বছরের বেশি পার হয়ে গেছে, আজ পর্যন্ত এত বড় বড় সাহিত্যিক, এত বড় বড় পণ্ডিত, এত বড় বড় কবি, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, অমুসলমান, আল্লাহর কোরআনের এই চ্যালেঞ্জটাকে গ্রহণ করে দুনিয়ার কেউ আজ পর্যন্ত কোরআনের মতো এমন আরেকটি কিতাব বানানো তো দূরের কথা, আজ পর্যন্ত সবাই মিলেও কোরআনের ছোট্ট একটা সূরার মতো সূরা বানায় দেখাতে পারে নাই। এই জন্য কোরআনের একটা বিশেষ পরিচয় হলো, কোরআন হলো মহাসত্য। এখন প্রশ্ন হতে পারে, এটা তো আল্লাহ পাক কোরআনের পরিচয় দিয়েছেন, কোরআনের কথা বলেছেন, দুনিয়ার ব্যাপারে কোরআনের কি বিশ্বাসযোগ্যতা রয়েছে, কোরআনের কি গ্রহণযোগ্যতা রয়েছে, যা আমরা দেখি না, পরকাল আমরা আল্লাহ পাককে দেখি না, না দেখা জিনিস অনেকে মানতে চায় না, বিশ্বাস করতে চায় না, তাহলে দুনিয়ার বাস্তবতার কোনো ঘটনার সাথে কোরআনের সত্যতার কি প্রমাণ রয়েছে? মুসলমান ভাইরে আমার, কোরআনে অত্যন্ত প্রসিদ্ধ দুইটি ইতিহাস বর্ণনা করা হয়েছে, যেই দুইটি ইতিহাস হুবহু 100% সত্য দুনিয়াতে প্রমাণিত হয়েছে। কোরআনে অতীত অনেক ইতিহাস, হাজার হাজার বছর আগের ইতিহাস, কোরআনে অনেক ইতিহাস বর্ণনা করা হয়েছে, অতীত ইতিহাস। আবার কোরআনে অনেক ঘটনা বর্ণনা করা হয়েছে, ভবিষ্যতের ঘটনা, যেই ঘটনা তখনও দুনিয়াতে ঘটে নাই। আল্লাহ পাকের কি বৈশিষ্ট্য, কোরআনের কি মুজিজা, অতীতের ব্যাপারে, হাজার বছর আগের ঘটনার ব্যাপারে কোরআন যে কথা বলেছে, আবার যেই ঘটনা এখনো ঘটে নাই, ভবিষ্যতে ঘটবে, ওই ঘটনার ব্যাপারেও কোরআন যে বক্তব্য দিয়েছে, অতীত এবং ভবিষ্যৎ দুই ব্যাপারেই কোরআনের বক্তব্য হুবহু সত্য প্রমাণিত হয়েছে। কোরআনের একটা অতীত হাজার বছরের পুরাতন একটি ঘটনা, আসহাবে কাহাফের ঘটনা, কোরআনের 15 নম্বর পারা 18 নম্বর সূরা আসহাবে কাহাফ। হাজার হাজার বছর আগের পুরাতন ইতিহাস, 7 জন দিনদার ইমানদার ব্যক্তির ঘটনা এবং তাদের সাথে একটা কুকুর থাকার ঘটনা।
আর তারা ওই সময়ের জালেম বাদশার হাত থেকে তাদের ঈমানকে হেফাজতের জন্য বাড়িঘর এলাকা শহর সব কিছু ছেড়ে তারা একটি পাহাড়ের গুহায় তারা আশ্রয় গ্রহণ করেন। গুহার মধ্যে প্রবেশ করার পর এই ঈমানদার দিনদার বান্দাদেরকে আল্লাহ পাক একাধারে 309 বছর পর্যন্ত বিনা খাওয়ায় আল্লাহ পাক ঘুমাইয়া রাখে। কত বছর? 309 বছর। হাজার হাজার বছর আগের ইতিহাস এটা। নবীজিকে মক্কার কাফেররা এই প্রশ্ন করেছিল ওই ইহুদি পণ্ডিতদের কাছ থেকে জেনে এসে যে মোহাম্মদ সম্পর্কে সে নবী কিনা, সে তো কোনো জায়গায় লেখাপড়া করে নাই, অতীত ইতিহাস সম্পর্কে সে তো সঠিক বলতে পারবে না। তো আমাদের কিতাবে হাজার হাজার বছর আগের একটা ঘটনা আছে, আমরা জানি আসহাবে কাহাফের ঘটনা। মোহাম্মদকে তোমরা জিগায়া দেখো এই ঘটনা সম্পর্কে সে সঠিক বলতে পারে কিনা। যখন কাফেররা নবীজিকে সে জিজ্ঞাসা করলো, মোহাম্মদ তুমি যদি নবী হয়ে থাকো আসহাবে কাহাফের ঘটনা শোনাও। নবীজি বললেন, তোমরা আমাকে সময় দাও, আল্লাহ পাকের কাছ থেকে জেনে আমি তোমাদেরকে এই ঘটনা শোনাবো। আল্লাহ পাক আসহাবে কাহাফ সূরাতুল কাহাফ অবতীর্ণ করে হাজার হাজার বছর আগের ওই ঘটনা হুবাহু 100তে 100 সত্য সত্য বর্ণনা করে জানিয়ে দিয়েছে। এটা তো হলো অতীতের সত্য বর্ণনা। আবার যেই ঘটনা এখনো ঘটে নাই কিন্তু সামনে ঘটবে, এটাও তো দুনিয়ার কোনো মানুষ সত্য হুবাহু বলতে পারার কোনো যোগ্যতা ক্ষমতা রাখে না। ঘটনা এখনো ঘটে নাই। বর্তমান যেমন আমেরিকা সুপার পাওয়ার, রাশিয়া সুপার পাওয়ার, তৎকালীন জামানায় নবীজির যুগে সুপার পাওয়ার ক্ষমতার দিক থেকে অর্থের দিক থেকে ছিল রোম সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্য। পারস্য হচ্ছে ইরান, ইরাক, সিরিয়া এই এলাকাটা, এটা ছিল পারস্য সাম্রাজ্য। আর খ্রিস্টানদের যে দেশ, এই দেশগুলো ছিল রোম সাম্রাজ্য। সারা বিশ্বকে তারা শাসন করত। তো রোমানরা ছিল খ্রিস্টান। খ্রিস্টানদের কাছেও আল্লাহ পাক কিতাব দিয়েছিলেন ইনজিল শরীফ। আর পারস্যের লোকেরা তারা ছিল আগুনের পূজারী, তারা আগুনের পূজা করত, দেবদেবতার পূজা করত। এক সময় এই দুই সাম্রাজ্যের মধ্যে লড়াই হলো, যুদ্ধ হলো। সেই যুদ্ধে মক্কার কাফেরেরা তারাও যেহেতু মূর্তির পূজা করত, এরা পারস্যের আগুন পূজারীদেরকে তারা সমর্থন দিল। আর খ্রিস্টানেরাও আল্লাহর কিতাব পেয়েছিল ইনজিল, এজন্য মুসলমানেরা খ্রিস্টানদের পক্ষে ছিল, ওই যুদ্ধে সমর্থন দিয়েছিল। দেখা গেল ওই যুদ্ধে এই খ্রিস্টানেরা পরাজয় বরণ করলো, এই পারস্য সম্রাট আগুনের পূজারীরা তারা জয়লাভ করলো। মক্কার কাফেরেরা খুশি হলো, আনন্দ করতে লাগলো। তারা বলতে থাকলো, দেখো মুসলমানেরা খ্রিস্টানদের পক্ষে, অথচ খ্রিস্টানেরা পরাজয় বরণ করেছে। আর আমরা মক্কার কাফেরেরা ওই আগুন পূজারী পারস্যদের পক্ষে তারা জয়লাভ করেছে। মুসলমানদেরকে তারা টিটকারি করতে লাগলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনের সূরা সূরাতুর রুম, এই রুম নামে সূরা নাজিল হয়ে গেল। আল্লাহ পাক জানায় দিলেন অতি তাড়াতাড়ি এই রোমানেরা ওই পারস্য আগুন পূজারীদের বিরুদ্ধে আবার জয়লাভ করবে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও মুসলমান, কাফেরেরা তোমাদেরকে টিটকারি করে, ওদের পক্ষের লোক জয়লাভ করেছে, ওদেরকে জানায় দাও খুব তাড়াতাড়ি অচিরেই এই রোমক খ্রিস্টানেরা এরা আবার ওই আগুন পূজারীদের বিরুদ্ধে জয়লাভ করবে। হযরত আবু বকর সিদ্দিক কাফের নেতা উবাই ইবনে খালফ তাকে বললেন, অত হাসাহাসি করো না, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন কয়েক বছরের মধ্যে আবার তোমাদের পক্ষের লোকেরা কি হবে, পরাজয় বরণ করবে, রোমান তারা জয়লাভ করবে। তাই নাকি? তাহলে বাজি ধরো, কার কথা সত্য হয়। বাজি ধরলেন 5টা অথবা 10টা উট। যদি রোমানেরা জয়লাভ করে তাহলে কাফের নেতা উবাই ইবনে খালফ হযরত আবু বকরকে 10টি উট দিবেন। আর যদি আবার পারস্যরা আবার জয়লাভ করে তাহলে হযরত আবু বকর ওদেরকে 10টা উট দিবেন। নবীজি বললেন, তুমি ওর কাছ থেকে 3 থেকে 9 বছর পর্যন্ত সময় নিয়ে রাখো। এই 3 থেকে 9 বছরের মধ্যেই ওই পারস্য আগুন পূজারীরা পরাজয় বরণ করবে। মুসলমান ভাইরে আমার, ভবিষ্যতের ঘটনা এখনো ঘটে নাই।
অপেক্ষার প্রহর চলতে থাকলো। ইতিহাসে সত্য ঘটনা পরবর্তীতে দেখা গেল 7-8 বছর পরে আবার বড় যুদ্ধ শুরু হয়ে গেল রোমান এবং পারস্যদের মধ্যে। আল্লাহ পাকের কোরআনের বর্ণনা অনুযায়ী এইবার রোমানেরা বিপুলভাবে জয়লাভ করল। হযরত আবু বকর সিদ্দিক চলে গেলেন উমাইয়া ইবনে খলফের কাছে। ও উমাইয়া ইবনে খলফ, দাও আমার বাজি 10টা উট দিয়ে দাও। 10টা উট তিনি দিয়ে দিলেন। নবীজি বললেন, এই উট তুমি গ্রহণ করো না, এটা গরিবদের মধ্যে দান করে দাও। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কোরআন হলো মহাসত্য কিতাব। কোরআন শুধু পরকালের কথা বলে না, কোরআন দুনিয়ার ব্যাপারেও যতগুলো কথা বলেছে, দুনিয়ার ব্যাপারে বলা একটা কথাও দুনিয়ার কেউ মিথ্যা প্রমাণ করতে পারে নাই। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কোরআনের মহাসত্য একটা বাণী, প্রত্যেক প্রাণ মরণশীল, সবাই মারা যাবে। আজ পর্যন্ত কোরআনের এই কথাটা দুনিয়ার কোনো প্রাণশীল ব্যক্তি অস্বীকার করতে পারে নাই। যারা কাফের, বেঈমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ওরাও এই ক্ষমতা দেখাতে পারে না যে কোরআনের আয়াত মিথ্যা। আমি আমার ক্ষমতার বলে চিরদিন বেঁচে থাকব। দুনিয়ার কোনো কাফেরও এই কথা বলতে। এইভাবে কোরআনের যে বৈশিষ্ট্য, কোরআনের যে তাৎপর্য, কোরআনের যে মর্যাদা, সব ক্ষেত্রে কোরআনের মহাসত্যতা প্রমাণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কিছু বৈশিষ্ট্যের বর্ণনা করেন যে কোরআন হলো নির্ভুল কিতাব, বিশুদ্ধ কিতাব। এবং কোরআনের আরেকটি বৈশিষ্ট্য হলো এই কোরআন স্পেশালভাবে যারা মুসলমান, হুদাল্লিল মুত্তাকিন, কোরআন তাদেরকে সঠিক পথ দেখায়। আবার আল্লাহ পাক বলেন হুদাল্লিন নাস, কোরআন শুধু মুসলমানদেরকেই সঠিক পথ দেখায় না, বরং দুনিয়ার সব মানুষকেই সঠিক পথ দেখানোর ক্ষমতা আমার কোরআনের আছে। আমার এই কোরআন হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। দুনিয়ার কোন ব্যক্তির কথা সত্য, কোন ব্যক্তির কথা মিথ্যা, যদি আমার এই কোরআন দিয়ে কোনো ব্যক্তির কথাকে তোমরা যাচাই বাছাই করো, লোকটা সত্যবাদী না মিথ্যাবাদী, আমার কোরআন দিয়ে যাচাই করলে তোমরা তার পরিচয় পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আমার এই কোরআন হলো পরিপূর্ণ কিতাব। তোমাদের জীবনে যা যা প্রয়োজন সব বিষয়ে স্পষ্টভাবে কোরআনে আমি বর্ণনা করে দিয়েছি। আমার কোরআন পড়লে, কোরআন জানলে, কোরআন বুঝলে তোমার জীবনের কোনো কাজ সঠিকভাবে করার জন্য দুনিয়ার আর কারো কাছ থেকে কোনো জ্ঞান ধার কর্জ নেওয়া লাগবে না। আল্লাহ পাক বলেন স্পেশালভাবে এই কোরআন হুদা ওয়া বুশরা লিল মুসলিমিন, যারা ইমানদার, যারা বিশ্বাসী, আত্মসমর্পণকারী মুসলমান, আমার এই কোরআন তাদের জন্য সুসংবাদ। আমার এই কোরআন তাদের জন্য রহমত, অনুগ্রহ। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আবার আমার এই কোরআন যারা বিশ্বাসী তাদের জন্য আমার এই কোরআন রোগ মুক্তির কারণ হয়ে যায়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এবং আমার এই কোরআন হচ্ছে তোমাদের অন্তরে প্রশান্তি দানকারী। সুবহানাল্লাহ। একজন মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনীতি, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, এমন কোনো বিষয় নেই যেই বিষয়ে আল্লাহ পাক কম হোক বেশি হোক কোরআনে আলোচনা করে নাই। বলেন না সুবহানাল্লাহ। এখন এই কোরআনের সাথে আমাদের সম্পর্কটা কেমন হওয়া দরকার? এই কোরআন শিক্ষার ব্যাপারে নবীজি বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। যারাই বলে আমি মুসলমান, নারী হোক পুরুষ হোক, প্রত্যেকটা মুসলমানের উপরে কোরআনের শিক্ষা অর্জন করাটা ফরজ করে দেওয়া হয়েছে, বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। মুসলমান প্রধানমন্ত্রী, তাকেও কোরআন শিখতে হবে। মুসলমান সেনাপ্রধান, তাকেও কোরআন শিখতে হবে। মুসলমান প্রেসিডেন্ট, সেও কোরআন শেখা ছাড়া কোনো উপায় নাই। মুসলমান ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, দিনমজুর, তারও কোরআন শিক্ষা ছাড়া কোনো উপায় নাই। কোরআনের শিক্ষা যদি অর্জন করতে পারি, সর্বনিম্ন একটা লাভ হলো, আল্লাহর নবী বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি
ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। এই কোরআনের শিক্ষার সর্বনিম্ন একটা লাভ হলো, উপকারিতা হলো, যখন কোনো ব্যক্তি কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে, একটা অক্ষর তেলাওয়াত করে, কোরআনের প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে তার আমলনামায় সঙ্গে সঙ্গে 10টা করে নেকি লেখা হয়। শুধু তাই নয়, এই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখতে পারে, কোরআনের শিক্ষা অর্জন করে যারা নিজের এলেম জ্ঞানকে বাড়াতে পারে, আল্লাহর নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবথেকে বেশি দামি যে নিজে কোরআন শেখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। ফাজলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। আল্লাহর নবী বলেন, শোনো, তোমাদের সাধারণ ব্যক্তির উপরে আমি নবীর মর্যাদা যেমন বেশি, সাধারণ ইবাদতকারী ব্যক্তিদের চাইতে একজন আলেমের মর্যাদা ওই রকম বেশি। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। অবশ্যই আমার বান্দাদের মধ্যে যারা আলেম তারাই আমি আল্লাহকে বেশি ভয় করে। আল্লাহ পাক আরো বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমান গ্রহণ করেছে আর তোমাদের মধ্যে যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, আমি আল্লাহ তাদের মর্যাদাকে বৃদ্ধি করে দেই। তো কোরআন তেলাওয়াত করার সাথে সাথে আমি আপনি যেমন প্রত্যেক অক্ষরে 10টা করে নেকি পাবো, আশ্চর্য হয়ে যাবেন কোরআনের সাথে যে কোনোভাবেই আমার আপনার যদি সম্পর্ক হয়ে যায় তাহলে কি পরিমাণ উপকারিতা হতে পারে। একটা ছেলে যখন কোরআন তেলাওয়াত করে একটা অক্ষরে 10টা নেকি পায়, ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ এই সন্তানকে যেই মা পেটে রেখেছে সে কি কোনো নেকি পাবে না? আল্লাহ বলেন, হ্যাঁ হ্যাঁ, দাও দাও, এই সন্তানের মার আমলনামাতেও প্রত্যেক অক্ষরে একটা করে নেকি দিয়ে দাও। ফেরেশতারা আবার বলে, আল্লাহ এই ছেলের বাবা কি কোনো নেকি পাবে না? বলে, হ্যাঁ, কোরআন তেলাওয়াতকারী সন্তানের বাবার আমলনামাতেও প্রত্যেক অক্ষরে 10টা করে নেকি লিখে দাও। ফেরেশতারা আবারও জিজ্ঞাসা, আল্লাহ এই সন্তান যে কোরআন পড়ে, যেই ওস্তাদ তাকে কোরআন শিখাইছে, আল্লাহ পাক বলেন, দাও তার ওস্তাদের আমলনামাতেও প্রত্যেক অক্ষরে 10টা নেকি লিখে দাও। ফেরেশতারা আবার বলে, আল্লাহ এই ছেলে যে কোরআনের শিক্ষা অর্জন করেছে, অমুক অমুক ব্যক্তি তাকে সহযোগিতা করেছে, টাকা পয়সা দিয়ে হোক, কাপড় চোপড় দিয়ে হোক, তারা কি নেকি পাবে না? আল্লাহ পাক সর্বশেষ ফেরেশতাদেরকে বলে, যাও যাও, আমার এই কোরআনের সাথে যাদেরই কোনো সম্পর্ক আছে তাদের প্রত্যেকের আমলনামায় 10টা করে নেকি লিখে দিতে থাকো। এজন্য এই কোরআনের সাথে যে কোনোভাবে হোক আমাকে আপনাকে সম্পর্ক রাখতেই হবে। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। হয় তুমি আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, না হয় আলেমের কথা শুনলেওয়ালা হও, না হয় আলেমকে মহব্বতকারী হও। ওয়ালা তাকুনিল খামিসা, 5ম নাম্বার, আলেমের দুশমন হয়েও না, ধ্বংস হয়ে যাবে। এজন্য আমরা আপ্রাণ চেষ্টা করি কোরআন নাজিলের এই মাসে কোরআন শিক্ষা করে, কোরআন বুঝে, কোরআন জেনে, কোরআনের সাথে সম্পর্ক রেখে আমরাও যেন কোরআনের মতো ইজ্জত, সম্মান আর মর্যাদা অর্জন করতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।